আমন্ত্রণ জানাচ্ছি আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা জানেন আমার ফুটবল শুরু হয়ে গেছে, কিন্তু আমাদের শুরু হয়ে হচ্ছে আগামীকাল নগেন্দ্রচন্দ্র দে এন্ড তারুর প্রভাত দে ট্রফি। এই ট্রফি চলবে 3 দিন, তারপর থাকছে বি ডিভিশন 20 অগাস্টে। তো এর আগে আপনাদের 20 জুলাই থেকে, তো এর আগে আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের সংস্থার কর্মকর্তাদের। আমাদের 4 জন ভাইস প্রেসিডেন্ট রয়েছেন, যথাক্রমে ধনঞ্জয় নাথ, শঙ্কর পাল, আর বিদু ধর, ফুটবল সেক্রেটারি কাকু রায়, এজিএস গোবিন্দ দে, তারপর তাদের প্রবীরতা পরিবারের তরফে আমরা আমাদের বিখ্যাত কোচ সুবীর দে মহান। তো আমাদের ট্রফি আগামীকাল থেকে শুরু হচ্ছে। আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি, আপনারা কাভার করবেন এই ইয়ে দেখে আপনাদেরকে প্রবীরতা পরিবারের তরফ থেকে সুবীর দে বলবেন। আগামীকাল থেকে শুরু হচ্ছে আমাদের রামকৃষ্ণনগর জেলা ক্রীড়া সংস্থার মরশুম, এবং এই মরশুমের প্রথম ট্রফি নগেন্দ্রচন্দ্র দে এবং পারুল প্রভাতে স্মৃতি হাইডে সাইড ফুটবল প্রতিযোগিতা। এই প্রতিযোগিতা এই বছর দ্বিতীয় বর্ষে পড়লো, কারণ তার আগে আমরা করোনার পরপরই ট্রফিটা আয়োজন করেছিলাম, মাঝখানে ক্লিয়ার করতে সেই ট্রফি হয় না। এবার আমরা আবার আড়ম্বরে সেই ট্রফি আয়োজন করতে যাচ্ছি আগামীকাল। আমি নগেন্দ্রচন্দ্র দে এবং পারুল প্রভাতের পরিবারের পক্ষ থেকে সুবীর দে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি রামকৃষ্ণনগর জেলা ক্রীড়া সংস্থাকে, তারা এই সুযোগ করে দেওয়ার জন্য। নগেন্দ্রচন্দ্র দে এবং পারুল প্রভাতের যে ট্রফি, এই ট্রফি তাদের নামে করার মুখ্যত কারণ হচ্ছে যে রামকৃষ্ণনগরের ক্রীড়া জগৎ, ক্রীড়া প্রেমী হিসাবে, ক্রীড়া অনুরাগী হিসাবে নগেন্দ্রচন্দ্র দে এবং পারুল প্রভাত একটি পরিচিত নাম। কারণ এই পরিবারের প্রতিটি সদস্য, বিশেষ করে ছেলেরা এবং মেয়েরাও, সাথে ওনাদের নাতি নাতনি সবাই খেলাধুলার সাথে যুক্ত। এই তার জন্য আমি বিশেষ করে সুবীর দে আসাম দলের হয়ে সন্তুষ্ট দেখেছি, কলকাতাও দেখেছি, এখন কোচিং করছি আসাম রাজ্য দলের, সিনিয়র রাজ্য দলের কোচিং করেছি। যার পেছনে সব থেকে বেশি অবদান, যার অনুপ্রেরণায় আজকে আমি এতটা দূরে শিখতে পেরেছি। আমাদের পরিবারের সবাই খেলাধুলার মধ্যে অনেকটা দূরে গিয়েছিল। আমার বড় ভাই নিরঞ্জন দে, সে সার্ভিসের দলের হয়েও খেলেছে, ক্রিকেটার হিসাবে গোবিন্দ দে, ফুটবলার হিসাবে গোবিন্দ দে আছে, সুকান্ত দে আছে। আমার এই কথাগুলো বলার মূল কারণ হচ্ছে সবার অনুপ্রেরণা ছিল পারুল প্রভাত, নগেন্দ্রচন্দ্র দে। তারা তাদের অনুপ্রেরণায় আমরা মাঠে এসেছি, যতটা খেলতে পেরেছি বা যতটা সুনাম অর্জন করেছি, তাদের অনুপ্রেরণা, তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে, তাদের প্রতি অগাধ ভালোবাসা আয়োজন। এই ক্রীড়া প্রেমী তারা ক্রীড়াও লাগে। আমার মা এই যে এখন বিশ্বকাপ মরশুম চলছে, এই বিশ্বকাপের যতদিন জীবিত ছিল, এই বিশ্বকাপ রাত জেগেও তিনি প্রতিটি বিশ্বকাপের খেলা দেখতেন। মানে এতটাই ফুটবল পাগল ছিলেন, এতটাই খেলার প্রতি আসক্ত ছিলেন। তো সেই বাবা মায়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে আয়োজন করছি ফাইবার সাইড ফুটবলের, এবং আমি আবারও কৃতজ্ঞ এবং ধন্যবাদ জানাচ্ছি জেলা ক্রীড়া সংস্থাকে রামকৃষ্ণনগরে। তাদের এই মানে তাদের সহায়তা এবং সাহায্য এই টুর্নামেন্টটা আগামীকাল থেকে শুরু হচ্ছে। আপনাদের প্রতি আমার বিনম্র অনুরোধ থাকলো, আপনাদের কভারেজ থাকবেন, ইলেকট্রনিক ভিডিও আপনারা, প্রিন্ট ভিডিও আপনারা, তো আপনাদের প্রতি আমার অনুরোধ যাতে টুর্নামেন্টের সমগ্র দিক আপনারা কভার করেন, প্রচার করেন, সেটা অনুরোধ রইল। এবং জেলা ক্রীড়া সংস্থার সবার কর্মকর্তাদের প্রতি আমার আন্তরিক অনুরোধ, সবাই উপস্থিত হয়ে এই টুর্নামেন্টে সফল করতে আমি মানে অনুরোধ জানাচ্ছি এবং আবারও ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ প্রেসের বন্ধুরা। আমরা সপ্তাহ আমরা নতুন ক্রীড়া সংস্থার নতুন পরিচালন কমিটি 3 বছরের জন্য গঠিত হয়েছে, গঠন করে দিয়েছেন আমাদের সভ্যরা, ক্রীড়া সংস্থার সভ্যরা। তো আজকে আমাদের ক্রীড়া সংস্থার সভাপতি, আমাদের এমএলএ বিজয়মা লাকার মহাশয়, অধিবেশন থাকাকালীন, অধিবেশন চলছে দিসপুরে, তাই তিনি অনুপস্থিত। তো আমরা বাকি যতজন সহ সভাপতি আছি, ফুটবল সেক্রেটারি এবং বাকি কর্মকর্তা যারা আছি, আমরা সবাই একত্রিতভাবে আমরা একটা সিদ্ধান্ত নিয়ে আগামীকাল থেকে আমাদের প্রথম খেলা শুরু হবে। খেলার মৌসুম শুরু হয়ে গেছে, ওয়ার্ল্ড কাপ চলছে। তো ঠিক এই মুহূর্তে আমরা কালকে থেকে খেলা শুরু করবো রামকৃষ্ণ খেলার মাঠে। তো আমাদের বিশেষভাবে আমরা আনন্দিত এই অর্থে যে রামকৃষ্ণনগরের
সর্বকালের ফুটবলের শ্রেষ্ঠ ফুটবলার সুবীর দে মহাশয় উপস্থিত। তো তিনি পরিবারের নামে তিনি প্রয়াত বাবা নগেন্দ্র দে এবং ফারুক প্রভাদের নামে কালকে আমরা শুরু করছি ট্রফি দিয়ে ফুটবলের মরশুম। আগামীতে আমাদের আরো ফুটবল বড় খেলা রয়েছে, খেলা হবে। তো তিনি উপস্থিত থাকবেন। আমাদের বিধায়ক, আমাদের সংস্থার সভাপতি, তো উনি প্রথম যে সভা হয়েছে আমাদের ক্রীড়া সংস্থার, এই সভাতে তিনি উপস্থিত ছিলেন। তো আশ্বাস দিয়েছেন তিনি, এবং আরো বিশেষভাবে নানান দিক দিয়ে আমাদের সঙ্গে সংস্থার সকল কর্মকর্তাদের সঙ্গে আলোচনা হয়েছে, এবং তিনি কথা দিয়েছেন রামকৃষ্ণনগর খেলার মাঠে যে ধরনের যেগুলো ট্রফি বিগত দিনে ছিল, সব ট্রফি পরিচালনা করার জন্য যেভাবে প্রয়োজন তিনি সহযোগিতা করবেন, এই আশ্বাস তিনি দিয়ে গেছেন। তার জন্য আমরা ওনার প্রতি অশেষ কৃতজ্ঞতা জানাই, এবং উনি আমাদের সাথে আছেন। আমরা আশা করি আমাদের রামকৃষ্ণনগর ক্রীড়া জগতে নতুন একটা অধ্যায় শুরু হবে। উনি বলে কথা দিয়ে গেছেন আসামের বিভিন্ন জায়গা থেকেও রামকৃষ্ণনগর খেলার মাঠে আগামী দিনে কেসি দত্ত নকআউটে টিম আসবে, তিনি চেষ্টা করবেন। এবং আমাদের সঙ্গে আছেন আমাদের রামকৃষ্ণনগরের যিনি শ্রেষ্ঠ ফুটবলার, বর্তমান আসাম দলের কোচ হয়ে আছেন সুবীর দে মহাশয় আছেন। তো আমরা সকলে মিলে আমরা আশা রাখছি রামকৃষ্ণনগর আরেকটা নতুন ফুটবলের অধ্যায় শুরু হবে। এবং আমাদের সকল কর্মকর্তাদেরকে আমি বিশেষভাবে অনুরোধ করব, সবাই সহযোগিতা করে সুন্দরভাবে আমরা নতুন পরিচালন কমিটি আগামী দিনে ক্রীড়া সংস্থাকে আরো এগিয়ে নিয়ে যেতে পারি, সেই আশা রেখে আমি আপনাদের উপস্থিতি এবং আপনারা সব দিক দিয়ে আমাদের খেলাধুলা প্রচার করবেন, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার সাংবাদিক বন্ধুরা, আপনাদেরকে আমাদের পিএসএল পরিবার থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমাদের ডাকে সাড়া দিয়ে আপনারা উপস্থিত হয়েছেন। আপনারা অবগত আছেন যে বরাক উপত্যকার বিভিন্ন জায়গাতে খেলাধুলা শুরু হয়ে গেছে, কিন্তু এই বছর আমাদের ক্রীড়া সংস্থার নতুন পরিচালন সমিতি গঠিত হয়েছে, এবং এটা আমাদের কাছে অত্যন্ত সৌভাগ্যের বিষয় যে এবছর আমাদের এই সংস্থার সভাপতি মাননীয় বিধায়ক বিজয় মালাকার মনোনীত হয়েছেন। ইতিপূর্বে আমার দাদা শঙ্করদা বলেছেন যে বিধায়ক মহাশয় আর দিসপুরে অধিবেশনে আছেন দেখে এখানে উপস্থিত থাকতে পারেননি, কিন্তু উনার সঙ্গে আমাদের নিত্য আলোচনা চলছে। উনি আমাদেরকে সবসময় প্রেরণা জুগিয়ে যাচ্ছেন। আগামীকাল থেকেই যে 5SI ফুটবল, যেটা সন্ধ্যা 5টায় শুরু হবে, 10, 11, 12 বিভিন্ন দলের সঙ্গে আমাদের যোগাযোগ হয়েছে। প্রায় 20টা টিম এই খেলায় অংশগ্রহণ করবে। আমরা এছাড়াও আরো অনেক উৎসাহী আছে, আমরা তাদেরকে আহ্বান জানাচ্ছি। আমাদের সংস্থার যে ফুটবল ব্রাঞ্চ আছে, সেই ফুটবল ব্রাঞ্চের সভাপতি বিদুধর এবং সম্পাদক কানু রায়, তাদের সঙ্গে যোগাযোগ করে আপনারা এই টুর্নামেন্টে যোগ দেন এবং একটা সুন্দর খেলা উপহার দিন। বর্তমান সময়ে আমরা জানি যে বিশ্বকাপ ফুটবল চলছে, সবাই সেই ফুটবল রোগে আক্রান্ত, সব দিকে ফুটবলের একটা উল্লাস চলছে। আর সেই সুযোগে আমরা এখানে যে 5SI ফুটবল দিয়ে এবছরের আমাদের ফুটবল সিজন শুরু করছি, তার পরবর্তীতে আমাদের বি ডিভিশন, এ ডিভিশন এবং একটা বৃহৎ আকারে নকআউট টুর্নামেন্ট আসবে। আমাদের এবছরের সম্পাদক নির্বাচিত হয়েছেন, মনোনীত হয়েছেন সুনীত দেব। তো উনিও খুব কর্মঠ। আমরা আশা করি যে আগামী যে আমাদের কার্যকাল আছে, সেই কার্যকাল সুন্দরভাবে কাটবে এবং আপনাদের সবের সহযোগিতা আমরা সব সময় পেয়ে যাব। আমাদের এই অঞ্চলের যত সব খেলাধুলা হবে, আর সেগুলাকে আপনারা আর দেশ দেশান্তরে আপনাদের যে ইলেকট্রনিক্স এবং প্রিন্ট মিডিয়ার মাধ্যমে সবার কাছে পৌঁছাবেন, এইটুকু আপনাদের প্রতি আমাদের আশা থাকলো। আপনাদের সব সময় সাহায্য সহযোগিতা আমরা পেয়ে থাকি, আগামী দিনেও পেয়ে যাব, এইটুকু আশা রাখি। ধন্যবাদ। খালু কিছু একটু আমি প্রথমে আমার সাংবাদিক বন্ধুদের ধন্যবাদ জানাই আমাদের এখানে উপস্থিত হওয়ার জন্য। টুর্নামেন্ট নগেন্দ্রচন্দ্র দে এবং ফারুক প্রভা দে নামে যে টুর্নামেন্টটি হচ্ছে, ওনারা হলেন আমার দাদু ঠাকুমা। তার জন্য আমি ইমোশনাল খেলাটা সুন্দর এবং সুন্দরভাবে পরিচালনা করার জন্য, যেহেতু আমি ডিএসএল কর্মকর্তার মধ্যে আছি, খেলাটি খুবই আকর্ষণীয় করার জন্য সব দলগুলোকে আমি আহ্বান জানাচ্ছি, দল প্লেয়ারদের, যে খুব তাড়াতাড়ি নথিভুক্ত করার জন্য নিজেদের দলকে। লিমিটেড সিট আছে, সব অনেক দল এখন পর্যন্ত জয়েন করেছে। তার জন্য আমি সব দলকে আহ্বান জানাই তাড়াতাড়ি জয়েন করার জন্য। ধন্যবাদ। আমি এক্সাইটেড অ্যাকচুয়ালি। আপনারা তো আমার সহকর্মী, তো আপনাদের কাছ থেকে আমি সাহায্য চাইবো, যাতে আর আপনাদের দায়িত্ব রয়েছে যে আমাকে সহযোগিতা করে যাওয়ার।
যেহেতু আমরা এক পরিবার থেকে এসেছি, আর এখন নতুন ইনিংস শুরু হয়েছে, আপনাদের সহযোগিতায় আমি সাকসেস হবো এটাই আশা করছি। এবারে কিভাবে আপনার এবারে টুর্নামেন্ট আগামীকাল থেকে তো শুরু হচ্ছে, এটা চলবে আপ টু অক্টোবর পর্যন্ত। এর মধ্যে রয়েছে 5 সাইডের পরে শুরু হবে বি ডিভিশন, তারপর শুরু হবে এ ডিভিশন, তারপরে আন্ডার 13, আন্ডার 16, এই টুর্নামেন্ট তো থাকবেই। তারপর থাকছে নকআউট, কেসিগত নকআউট, যেটা ডে নাইটে করা আপনাদের মানে ইচ্ছা রয়েছে। তো দেখা যাক, আমাদের অ্যাকচুয়ালি এবার মরশুমটা শুরু হয়েছে আমাদের লেটে, আমাদের নতুন কমিটি আসার পর আমার সময় কম পেয়েছি। এই সময়ের মধ্যে আমরা, তাছাড়া মাঝেরও কিছু সমস্যা রয়েছে যা দেখতে পাচ্ছেন। তো নেক্সট ইয়ার থেকে একদম ফুল চলবে, ফুল সুইংয়ে চলবে সব টুর্নামেন্ট। তাছাড়া ইনডোর থাকছে, ইনডোর গেমও শুরু হবে ইন বিটুইন। তাছাড়া থাকছে ক্রিকেট মরশুম, তো দেরি আছে, ক্রিকেট মরশুম শুরু হবে অক্টোবরের পর, শুরু হবে নভেম্বরের প্রথম থেকে শুরু হবে ক্রিকেট মরশুম। তো সব টুর্নামেন্টই চলবে। তাছাড়া মাঠকেও রেস্ট দিয়ে মাঠেরও কিছু কাজ করবো আমরা, চলছে এইভাবেই চলবে। নেক্সট ইয়ারে আমরা আমাদের পুরা মহিলাদের জয়েন করবো, মহিলাদের ক্লাবও জয়েন করবে, মহিলা টুর্নামেন্টও করার ইচ্ছা রয়েছে আমাদের। তাছাড়া আরো কিছু টুর্নামেন্ট আমাদের বন্ধ হয়ে গিয়েছিল, সেগুলো চলবে এবং ফুল সুইংয়ে চলবে। আপনাদের সহযোগিতা চাই, আপনারা সাহায্য করবেন। এই সংস্থারই আপনারা এই এলাকারই আমারই সহকর্মী আপনারা, তো আপনাদের কাছে সহযোগিতা চাইবো এবং জনগণের কাছেও সহযোগিতা চাইবো, যাতে ফুল সাপোর্ট দেন। তাছাড়া কালচারাল ব্রাঞ্চও আমাদের অনেক প্রোগ্রাম রয়েছে, দেখবেন আপনারা আগামী দিনে দেখবেন। আমাদের বিধায়ক, আমাদের ডিএসএর সভাপতি, উনি অলরেডি শুরু করে দিয়েছেন। তো ধীরে ধীরে হবে, একসঙ্গে তো সবকিছু করা সম্ভব নয়। আগামী বছর থেকে মোটামুটি পুরা দমে চলবে। যেহেতু আমাদের আপনার বিধায়ক এই কমিটির সভাপতি, এবার তো অ্যাকচুয়ালি আমাদের ফুটবল মৌসুম লেটে শুরু হয়েছে। তো আমাদের যেগুলো টুর্নামেন্ট, ঘরোয়া টুর্নামেন্ট রয়েছে, সেগুলো শেষ হতে অক্টোবর পর্যন্ত চলে যাবে। তারপরে এসে যাবে ক্রিকেট মৌসুম। ওই সময় তো সম্ভব না, নেক্সট ইয়ারে আমরা নিশ্চয়ই করবো এবং আসাম জুড়ে করবো। আসামের বিভিন্ন প্রান্ত থেকে, নর্থ ইস্টের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের কোচ, আমাদের কাকু সুবিধা রয়েছেন, উনি আনবেন সব টিমগুলিকে। আমাদের এমএলএও চেষ্টা চালিয়ে যাবেন, আমাদের পুরা কমিটি রয়েছে। আমরা তো 100% আশাবাদী, যা গত 20 বছরে হয়নি, আগামী 3 বছরে সেগুলি হবে এমন আশা করছি আমি।